অতীতে এরকম হয়েছে, ক্ষমতায় থেকে ক্ষমতার মজা পেয়ে গেছে, তখন লম্বা সময় ধরে থাকতে চায়, তখন নিজেরা ক্ষমতায় থেকে দল গঠন করে তারা সেই সরকারে বসেছিল। এমন ঘটনা বাংলাদেশে হয় নাই? আবার এমনও হয়েছে যে ওই জায়গায় থেকে আর্মিরা তারাও দেখে যে ক্ষমতায় থাকলে খুব মজা পাওয়া যায়, যার ফলে আর্মিদের মধ্যে কেউ থেকে সেখানে আবার ইমার্জেন্সি ডিক্লেয়ার করে জরুরি অবস্থা জারি করে ক্ষমতার রশিকে অনেক লম্বা করে দিয়েছিল। এসব ইতিহাস কি আপনাদের মনে আছে? এইগুলা কি করা ঠিক হবে? এইগুলা থেকে শিক্ষা দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত একটা দিনও বেশি নেওয়া যাবে না, সংস্কার করতে হবে, অতঃপর নির্বাচন করতে হবে। কথা ঠিক না বলেন? এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এই জাতীয় সংসদে যেতে চায়, যেতে হবে। আপনারা কি চান জাতীয় সংসদে যেতে? আর এখানে না গেলে তো ইসলাম কায়েম হবে না। মাদ্রাসা, মসজিদ, জালসা, মাহফিল, কর্মী সম্মেলন যাই করেন, এটি দিয়ে কি আর সংসদের কাজ হবে? আপনাকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে, সেই বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করবে, গোটা দেশে চালু হবে। এই পদ্ধতিতে ইসলামকে বিজয়ী করতে হবে। আপনারা চান এদেশে কোরআনের আইন চালু করার জন্য জাতীয় সংসদে মানুষ যান? এটা কি আপনারা চান? দুই হাত তুলে দেখান যে চায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সংসদে চলো, বাস কথা কনক্লুশনে চলে আসছে, সময়ও কম। এখন আপনারা বলেন, কিছু কাজ করবেন না খালি চাইলেই পাবেন? কাজ করবেন? কাজ করবেন তো ঠিক আছে। এক নম্বর কাজ হচ্ছে যে আপনারা দাওয়াতি কাজ করবেন। কি কাজ করবেন? দাওয়াত দিবেন। দাওয়াত দিলে পরে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ দুনিয়াতে, সেটা কি কাজ? দাওয়াতের কাজ। আমান আহসানু কাওলাম, আল্লাহর পথে ডাক দেওয়াটা সবচাইতে বড় উত্তম কাজ। তো আপনারা দাওয়াত দিবেন। আজকে এখানে যদি 10,000 না 5,000 যাই হোক যারা আপনারা আসছেন, আপনার গড়ে যদি 10 জন করে লোক সামনের দিকে চেষ্টা করেন, তাহলে 10,000 লোককে যদি 10 দিয়ে গুণ করেন কত হবে? 1 লাখ হয়ে যাবে। কি 10 জন লোককে দাওয়াতি কাজ করতে পারবেন না? পারবেন। আর এই দাওয়াতি কাজ করলে পরে হাদিসে আছে মিশকাত শরীফের, যে এক লোক মারা গেছে কবরে, কিছুদিন পরে আল্লাহ তাকে জান্নাতের প্রমোশন দিচ্ছে। মানে জান্নাত হয় জাহান, মানে কবরটা হলো জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। তো উনি জান্নাতে গেছেন, কিছুদিন পরে প্রমোশন পাচ্ছেন। তো বলল যে আল্লাহ, এত প্রমোশন পাইলাম কিভাবে এতদিন পরে? তো ওই যে তুমি দাওয়াতি কাজ করে আসছিলে, তারা এখন কোরআন পড়ে অর্থ সহ, তারা এখন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, তারা কোরআনের আইন চালু করার জন্য আন্দোলন করছে, মিছিল করছে, নির্বাচন আসলে কোরআনের আইনের পক্ষে তারা আজকে শিল মারার কাজ করছে। তোমার এই ভালো কাজগুলো বলেছিলে, এখন তারা এগুলো আমল করছে। অতএব আমল করার ফলে তারা যে নেকিটা পাইল, সমান পরিমাণ নেকি তোমার আমল নামায় যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জন্য তার প্রমোশন দিয়েছে। আপনার কি সাদকায়ে জারিয়া এইভাবে পেতে চান? তাহলে অবশ্যই কিছু লোককে দাওয়াতি কাজ করবেন। বলেন পারবেন ইনশাআল্লাহ? আপনার মহল্লার কোনো বাড়ি, কোনো ওয়ার্ড, কোনো গ্রাম বাকি রাখা যাবে না, সবাইকে দাওয়াত দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই হাত দুটা দিয়েছে, এই হাতটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাত। আর যদি আইনে শিল মারতে হয়, তা মানুষের আইনে শিল মারবেন না আল্লাহর আইনে শিল মারবেন? এটাই হচ্ছে ফর্মুলা, মানুষকে বুঝাবে। অতএব আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর আইন চালু করার জন্য গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আমরা যাব ইনশাআল্লাহ। পুরুষের কাছে, মহিলাদের কাছে, যুবক যুবকের কাছে, ছাত্র আছে এখানে, ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাইরা আছে, তারা ছাত্রদের কাছে, শ্রমিক আছে, শ্রমিক কল্যাণের ছেলেরা, শ্রমিক ভাইরা, তারা শ্রমিকদের কাছে দাওয়াতি কাজ পৌঁছাবে। কি পারবেন আপনারা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করতে? আজকের কর্মী সম্মেলন সফল হবে, চান্দিনার কর্মী সম্মেলন সফল হবে।